আল্লাহ সকল দৃষ্টিকোণ থেকে দেখেন, আল্লাহ সকল দৃষ্টিকোণ থেকে দেখেন। এজন্যই আল্লাহ বলেন লা ইউদরিকুহুল আবসার, চোখ সমূহ তাকে আয়ত্ত করতে পারে না, আর তিনি চোখগুলোকে আয়ত্ত করতে পারেন। তিনি সকল দৃষ্টি নাগালে রাখেন, সকল দৃষ্টিভঙ্গি তার নাগালে। তো এমন নয় যে আল্লাহ আপনার দৃষ্টিভঙ্গি বিবেচনায় নেননি। কখনো কখনো মানুষ আল্লাহর বই থেকে কোনো উপদেশ শুনে, অথবা আপনি নিজেই আল্লাহর বইয়ের কোনো উপদেশ নিয়ে চিন্তা ভাবনা করে বলেন, হ্যাঁ এটা একটা ভালো ধর্মীয় বক্তব্য, কিন্তু আমার পরিস্থিতি স্পেশাল, এই উপদেশ আমার জন্য প্রযোজ্য নয়, কেননা মানুষ তো আর আমার অবস্থা পুরোপুরি জানে না। অন্য একজন হয়তো আপনার পরিস্থিতির বিষয়ে পুরোপুরি অবগত নয়, আল্লাহ নিশ্চিতভাবেই জানেন। আর আল্লাহ এই উপদেশ গ্রন্থ মানব জাতিকে দিয়েছেন প্রত্যেকটা মানুষ সম্পর্কে জেনে, তাদের সকল সমস্যা, তাদের সকল প্রয়োজনের কথা একত্রে জেনে। ইনি হলেন আল্লাহ। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ জ্ঞানী এবং সুবিজ্ঞ। এই বইটি প্রজ্ঞাময়। আল আলিম নামের সাথে যুক্ত হয়ে আল্লাহর যে নামটি অনেকবার কোরআনে এসেছে তা হল আস-সামিয়া। তিনি শুনে থাকেন, তিনি শুনেন। আল্লাহু সামিউন আলিম, ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম। তিনি শুনেন এবং জানেন। মানব জাতি আল্লাহর কাছে কাঁদছে, নিজেরা একে অন্যের কাছে কাঁদছে, অন্যের কাছে নিজেদের সমস্যাগুলো বলছে, অথবা নিজেই নিজের সাথে কথা বলছে, আর আল্লাহ এর সব কিছুই শুনছেন, সবকিছু। আর এই সব কিছু বিবেচনায় নিয়েই তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। এটি আমাদের প্রতি আল্লাহর দয়া, যখন তিনি বলছেন তোমাদের রবের পক্ষ থেকে একটি উপদেশ এসেছে, ওয়া শিফাউল লিমা ফি সুদূর, এটা এসেছে তোমাদের বুকের ভিতরে যা আছে তার চিকিৎসা দিতে। কারণ তিনি জানেন আমাদের বুকের ভিতরে কি হচ্ছে, তিনি জানেন আমি কি অনুভব করছি, তিনি জানেন আমি কিসের মধ্য দিয়ে দিন পার করছি। ঠিক যেমন একজন ডাক্তার আপনাকে চিকিৎসা দিয়ে থাকেন, প্রেসক্রিপশন দিয়ে থাকেন, অনেক সময় যা মানতে ভালো লাগে না। আপনার যদি দাঁতের সমস্যা থাকে, কোনো ডাক্তার আপনাকে বলবে না যে আমার মনে হয় তুমি যথেষ্ট পরিমাণ চকলেট খাচ্ছ না, তোমার যা ভালো লাগে তাই করা উচিত। মাঝে মাঝে এমন চিকিৎসা দেওয়া হয় যা পালন করা অনেক কষ্টের। কখনো কখনো রুট ক্যানেল করতে হয়, ঠিক কিনা? কখনো কখনো আপনার জন্য সর্বোত্তম হলো সার্জারি করা, কখনো কখনো আপনাকে কষ্টকর অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয়, কারণ আপনার জন্য এটি উত্তম। কখনো দেখা যায় কারো শরীরের কোনো একটি অঙ্গে ভয়ঙ্কর রকমের অসুখ হয়, আর তা শরীরের অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়েছে, তখন ওই অঙ্গ কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়। শরীরের কোনো একটি অঙ্গ হারিয়ে ফেলা অকল্পনীয় বেদনাদায়ক। আপনাকে তখন দুইটার যে কোনো একটা বেছে নিতে বলা হয়, হয় ওই অঙ্গ কেটে ফেলুন, অথবা ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়বে। তাহলে কখনো কখনো খুবই কষ্টদায়ক পরামর্শ দেওয়া হয়, আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং ধ্বংস থেকে বাঁচানোর জন্য, মহা ক্ষতি থেকে রক্ষা করার জন্য। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, কোন জিনিস আপনার দারুণ পছন্দ কিন্তু এটা আসলে আপনার জন্য ভালো নয়। আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এমনও হতে পারে কোনো জিনিস আপনি অপছন্দ করেন কিন্তু এটা আসলে আপনার জন্য উত্তম। কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা ভালো নয়, আমরা তা দেখি বা না দেখি, আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে উপদেশ দান করেন। তিনি আমাদের সাথে কথা বলেন, আমাদেরকে শিক্ষা দান করেন। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ সম্পর্কে সচেতন থাকো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দান করেন। এই বিষয়ে সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হলো ভালো এবং মন্দের তফাৎ। আল্লাহ মানব জাতির সকলকে ভালো এবং মন্দের মাঝে পার্থক্য করার জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। যে ধর্ম থেকে আসুন না কেন, যে সংস্কৃতি থেকে আসুন না কেন, আপনি জানেন মিথ্যা বলা খারাপ, আপনি জানেন প্রতারণা করা ঠিক নয়, আপনি জানেন চুরি করা ঠিক নয়, আপনি জানেন কাউকে কষ্ট দেওয়া ঠিক নয়, আপনি জানেন এতিমকে ধাক্কা দেওয়া ঠিক নয়, আপনি জানেন অসহায়ের প্রতি অত্যাচার করা ঠিক নয়, আপনি জানেন কাউকে অপমান করা ঠিক নয়, আপনি জানেন এগুলো খারাপ। বিশ্বের যে প্রান্তে আপনি বাস করেন না কেন, যে সংস্কৃতি থেকে আসেন না কেন, আল্লাহ এই ব্যাপারটি মানুষের প্রকৃতিতে সেট করে দিয়েছেন। আমরা এই পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ আমাদের ভেতরে এটা প্রোগ্রাম করে দিয়েছেন। সুতরাং এটা সার্বজনীন। কিন্তু এর বাইরেও এমন অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আমরা কোনো দিনও জানতাম না, যে ব্যাপারগুলো ভালো নাকি মন্দ। মৌলিক কিছু নৈতিকতা রয়েছে যেগুলো সম্পর্কে সবাই জানে, কিন্তু এর বাইরে কোনটা ভালো কোনটা মন্দ আমরা কোনোদিনও জানতাম না। আমি কোনোভাবেই জানতে পারতাম না যে হিংস্র প্রাণীর গোশত খাওয়া ঠিক নয়। আমি কোনোভাবেই জানতে পারতাম না নির্দিষ্ট কিছু প্রাণীর মাংস খাওয়া ঠিক নয়। আমি কোনোদিনও জানতে পারতাম না যে দিনের সুনির্দিষ্ট কিছু সময়ে আমার জন্য নামাজ পড়া উত্তম, 5 ওয়াক্ত নামাজ, খুবই নির্দিষ্ট সময়, ঠিক কিনা? আমার পক্ষে কোনোভাবেই জানা সম্ভব ছিল না যে এটা আমাদের জন্য সর্বোত্তম। আমি কোনোভাবেই এটা জানতে পারতাম না। অতএব ভালো মন্দের পার্থক্যের ব্যাপারে মানুষের কিছুটা জ্ঞান এমনিতেই আছে, কিন্তু আল্লাহর রয়েছে এর পরিপূর্ণ জ্ঞান। তাই আল্লাহ যখন আমাকে আপনাকে বলেন অমুক কাজটি করা ঠিক নয়, এবং যখন আল্লাহ আমাকে আপনাকে বলেন অমুক কাজটি করা ঠিক,
তখন আমাকে আপনাকে আমাদের জ্ঞানকে, যা আমাদের নিকট ঠিক বা বেঠিক মনে হয়, একদিকে সরিয়ে রাখতে হবে। যে আমাদের পক্ষে যত কিছু জানা সম্ভব তার চেয়ে আল্লাহ বেশি জানেন। আল্লাহ হলেন আল আলিম, আল্লাহর কাছেই সকল জ্ঞান। আর আল্লাহ জানেন সঠিক কাজটি আমাদের জন্য সব সময় উত্তম। আমরা মনে করি আল্লাহর উপদেশ শুনলে আমাদের কষ্টে পড়তে হবে। প্রকৃত ব্যাপার হলো, অনেক সময় আল্লাহর কথা শুনলে আসলেই কষ্ট পেতে হয়। এটা জীবনের একটা বাস্তবতা। আল্লাহর কথা মান্য করলে কখনো কখনো অসুবিধায় পড়তে হয়, আরামে নয়। সবচেয়ে সেরা যে মানুষেরা আল্লাহর উপদেশ শুনেছিলেন তারা ছিলেন নবী রাসূলেরা, আর তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ, ঠিক কিনা? তাহলে আল্লাহর অনুসরণ করলে সমস্যায় পড়তে হবে, কিন্তু সেই সমস্যা আপনার জন্য অগণিত গুণে উত্তম যে কোনো সহজতার চেয়ে, যেটা আল্লাহর অবদ্ধতা করলে হয়তো আসতে পারে। এটা সত্য। সত্য হলো, যদি আপনি তার কথা না শুনেন এবং সহজ কোনো উপায় নিজের জন্য খুঁজে নেন, তখন আপনার হয়তো মনে হতে পারে আপনি ভালো আছেন, নিরাপদে আছেন, এটা আপনার জন্য উত্তম। আপনি নিজেকে মিথ্যা প্রবোধ দিতে পারেন, কিন্তু সত্য হলো আপনি নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করছেন, এবং আমিও নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করছি। আমি দোয়া করছি আল্লাহ সবকিছু জানেন, এর দ্বারা আসলে কি বোঝায় তা যেন আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করার সামর্থ্য দান করেন। আর এই জ্ঞানের উপর ভিত্তি করে আমরা যেন সহজে তার উপদেশের প্রতি আস্থা রাখতে পারি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম।